হ্যাঁ, এখানে আছে 1.2 1.4, তার মানে কি আপনারা যদি এটা মানে বোঝাচ্ছে যে ফুল মানে রেজলিউশনটা বেশি, মানে এখানে আপনার মানে যদি ইমেজ না, মানে আপনার যদি পিসির কনফিগারেশন কম হয় সেক্ষেত্রে আমরা 1.4 দিয়ে রাখতে পারি। তাহলে কি হবে, আপনার পিসিটা সে মানে রান করতে খুব দ্রুত রান করবে আর কি, আটকাবে না। আর যদি আমাদের পিসি কনফিগারেশন ভালো হয় সেক্ষেত্রে আপনি ফুল রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই। আপনি যদি এই জায়গায় রেখেও কাজ করেন সেটা বেশি ভালো, আপনার পিসিটা মানে ফ্রি থাকবে, লোড কম নিবে আর কি, এটা রেজলিউশন কমায় দেয় আর কি, সেটা বোঝাচ্ছে আর কি, রেজলিউশনটা কম। আর এটা তো হচ্ছে ফিট, আমরা এখানে ফিট করছি, আর এখান থেকে আমরা জুম ইন জুম আউট করে নিতে পারবো কম বেশি করে। ওকে ফাইন, এগুলো আমরা দেখেছি। এখন এইখান থেকে যে বিষয়টা হচ্ছে যে মোশনের মধ্যে একটা আছে পজিশন, কেমন, এখানে আমার কি আছে পজিশন। পজিশন মানে কি, পজিশন মানে হচ্ছে নড়ানো চড়ানো। দেখেন আপনি যদি এইখান থেকে এটাকে টান দেন, ওই দেখেন আমার ফুটেজটা কিন্তু সরে যাচ্ছে এদিকে, আবার যদি এদিকে টান দেন আবার দেখেন এই দিক থেকে সরে যাচ্ছে। এটা যদি এইভাবে রাখেন তাহলে একদম ঠিক আছে, পারফেক্ট। হুম, এটা। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার হরিজেন্টালি মানে উইথ অনুযায়ী, আর এটা হচ্ছে আমার হাইট অনুযায়ী। ক্লিয়ার? হ্যাঁ, আবার আরেকটা জিনিস আপনি একটু খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই ফুটেজটা কিন্তু আমার এখানে একটা আছে, এখানে একটা আছে, পাশাপাশি দুইটা ফুটেজ। এই ফুটেজটাকে যদি আমরা আবার উপরে নিই, এটাকে আমরা নিচে দিই, এটাকে আমরা একটু উপরে নিই। হ্যাঁ, এই দেখেন এই ফুটেজটাকে কিন্তু এখন আমি কি করছি, এই যে দেখেন এখন কিন্তু আমার যে উপরের, এখন কিন্তু এখানে কয়টা ফুটেজ আছে বলেন তো? দুইটা। হ্যাঁ, দুইটা আছে। তাহলে আমরা দুইটার মধ্যে এইটা দেখতে পাচ্ছি, তাহলে নিচে আরেকটা আছে সেটা দেখতে পাচ্ছি না কেন? সিলেক্ট ওইটা হয়েছে তাই না? নো, আপনি লেয়ার অনুযায়ী রাখছেন না, তো আপনি হচ্ছে জি। একটার উপরে আরেকটা রাখছেন, তো একটার উপর যখন আপনি আরেকটা রাখবেন তখন তো দেখা যাবে না। আচ্ছা। একটার উপরে আরেকটা, ধরেন গিয়ে আপনি একটা চেয়ারের মধ্যে আপনি বসে আছেন, তো আপনি যখন একটা চেয়ারে বসে থাকেন তার মানে কি চেয়ারটা তো আছে আপনার পিছনে, আপনি জি। যখন সরে যাবেন তখন কিন্তু চেয়ারটা দেখা যাবে, এর আগে কিন্তু দেখা যাবে না। এটাকে বলে লেয়ার, মানে স্তর, একটার উপর আরেকটা, আরেকটা স্তর। হ্যাঁ, একটা দেখেন এই যে এটা। তাহলে সাউন্ড সাউন্ড কোনটা আসবে? ওকে, সাউন্ড দুইটাই আসবে। সাউন্ডের ক্ষেত্রে আপনি দুইটাই পাবেন, কারণ হচ্ছে সাউন্ড এখানে দুইটা একসাথে দেওয়া আছে, কিন্তু ফুটেজ তো আর আপনি দুইটা, দুইটাই চলতেছে কিন্তু একটা উপরে একটা নিচে। আমার কথা জি বুঝাইতে জি। পারছি? আর সাউন্ড তো জি। আপনি এখানে দেখার মতো কিছু নাই, শোনার মতো, তার মানে কি দুইটাই বাজতে থাকবে র্যান্ডমলি। আচ্ছা। হ্যাঁ, ওকে। আর একটা শুনতে চাইলে আপনি এখানে এইগুলোকে মিউট করে দিতে হবে, মিউট করে দিয়ে আপনাকে শুনতে হবে। আচ্ছা, তো এটা তো বুঝতে পারছেন, তার মানে হচ্ছে আমি একটা লেয়ারের উপর আরেকটা রাখছি, এরকম লেয়ারের উপরে রাখছি বলে আমার একটার নিচে আরেকটা যেহেতু আছে এর জন্য আমি এটাকে দেখতে পাচ্ছি না। ওকে, যেটা আপনাকে চেয়ারের কথা বললাম যে পজিশন চেঞ্জ করে, আমি যদি এটাকে পজিশন চেঞ্জ করি, ধরেন এটা এটা কিন্তু আমি এভাবে সরাইতে পারতেছি না, এইভাবে কিন্তু আপনি সরাইতে পারবেন না। এখানে ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করলে সরানো যায় এই যে এইভাবে টান দিয়ে। হ্যাঁ, আর যদি আপনি চান যে না আমি এখান থেকে এইভাবে না দিয়ে আপনি এটা এইভাবে সরাবেন, এই যে দেখেন, দেখছেন ফুটেজ? জি। এখন দেখেন এটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে। এখন যদি আপনি রান করেন এখন দুইটাই দেখতে পাবেন, দেখেন দুইটাই কিন্তু চলতেছে আমার, একটা উপরে একটা নিচে, এই কারণে আপনি দেখতে পাচ্ছেন না। ওকে, এটাকে যদি আমি আবার এভাবে সরাই নিয়ে আসি তাহলে আমরা এটাকে দেখতে পারবো না। ক্লিয়ার এইটুকু? জি। ওকে, এইটা করার পর এখন এখান থেকে দেখেন একটা তো হচ্ছে আমার এখানে তো আপনি যেটা দেখলেন সেটা হচ্ছে গিয়ে মোশন, সরি সরি পজিশন, পজিশন তো বুঝতে পারছেন? জি। হ্যাঁ, ওকে। পজিশনের পর এখানে আরেকটা যেটা আছে স্কেল। স্কেল মানে কি? স্কেল মানে কি? স্কেল মানে তো সাধারণত মাপকাঠি টাইপের, যে হ্যাঁ, কোন মাত্রায় স্কেল মানে থাকবে। হচ্ছে আসলে মেজারমেন্ট করা, সেটাই আমরা বুঝি। মেজারমেন্ট। হ্যাঁ,
মেজারমেন্টকে বুঝি। আর এখানেও যেটা আমরা বুঝতে পারতেছি, স্কেল মানে হচ্ছে এখানে আপনার ফুটেজটা, এখানে তো আসলে মেজারমেন্টে তেমন কিছু নাই, এখানে আপনি ফুটেজটাকে ছোট বা বড় করতে পারবেন, ছোট বড়। দেখেন এই যে স্কেল, আপনি জি যদি এটাকে এই যে দেখেন, জি আমার এটা একদম জিরো নাই। এখন যদি আপনি এটাকে দেন আস্তে আস্তে, এই যে দেখছেন, হ্যাঁ, জি এখানে আসার পর আপনি এটাকে যদি এইভাবে নিয়ে আসেন এই জায়গায়, দেখেন ছোট করে আমি এই জায়গায় রাখলাম। তার মানে কি, এখন আমার যে দুইটা ফুটেজই আছে, আমার দুইটা ফুটেজেই আমার দেখেন চলতেছে। তার নিচের ফুটেজটা যদি ছোট করতে চাই? নিচেরটা করতে চান? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কিন্তু কোনটা সিলেক্ট করে আসি, এই যে এইটা, এই ওকে। যে উপরটা এইটা, তাহলে আমার এখন এইটাকে সিলেক্ট করতে হবে। দেখেন এইটাকে জি যখন সিলেক্ট করছি, এই দেখেন এইটার এই যে অপশনগুলো এখানে চলে হুম, আসছে। এখন আপনি এটাকে ছোট বড় করেন, এই যে দেখেন বড় হচ্ছে, দেখছেন? জি এই যে হুম, ক্লিয়ার। জি মানে এক কথা হচ্ছে আপনি ফুটেজ যতটুকুই থাকবে এখানে কিন্তু শো করবে, মানে যখনই আপনি কাটা থাকবে আলাদা আলাদা জি থাকবে। এটা তো পুরাটা একটা ফুটেজ না, এটা তো জি পুরাটা একটা ফুটেজ, তার মানে এখানে পুরাটাই আসছে। কেমন? জি ওকে, তাহলে এখান থেকে এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম। এটাকেও যদি আমরা এখন আমরা উপরেরটাকে ধরি, উপরেরটাকে ধরে উপরেরটাকে ধরে আমরা এটাকে পজিশনটাকে একটু এদিকে নিয়ে আসি, আবার উপরের দিকে নিই, উপরের দিকে নিই, নিয়ে এটাকে আমরা একটু বড় করে দিই। এটাকে এদিকে নিই, এইটা এখানে দিলাম। ক্লিয়ার? জি এটুকু কি ক্লিয়ার? এইটা আমরা 102 হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। এখন এটা আপনি 100 করে দেন, তাহলে একদম পারফেক্টলি হবে। হুম, ওকে। এখন এটা কিন্তু আমরা দেখেন যখন ছোট বড় করছি না, কোত্থেকে করছি? আমরা কিন্তু এটা মিডিল থেকে করছি, মিডিল থেকে হচ্ছে না জি ফুটেজটা? হ্যাঁ, এখন আপনার এটা মিডিল থেকে না, আপনার যে কোনো একটা সাইড থেকে দরকার। যদি সাইড থেকে দরকার হয় তাহলে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি, এটা মিডিলে আছে তো এই জন্য মিডিল থেকে হচ্ছে, আপনি এই জায়গায় নিয়ে আসেন, এই কোনায় রাখেন। এখন দেখবেন এই কোনা থেকে ছোট হবে। ক্লিয়ার? কিছু বলবেন? না ভাই, বুঝতে পারছি। ওকে, 100। আবার এটাকে নিয়ে আসেন, এটাকে সরানো যায়, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টটাকে। এই তো আমি এইখানেই রাখলাম, মিডিলই রাখলাম, থাকুক। ওকে, তো এইখানে এইভাবে আমরা এই ফুটেজটাকে কি করতে পারবো, সেটা হচ্ছে ছোট বড় করতে পারবো পজিশন অনুযায়ী। ওকে, এইটার পর এই জায়গায় দেখবেন কি, এই যে স্কেল যখন আমরা এটাকে ছোট বড় করছি না, তখন কি হয়েছে, চতুর্পাশ থেকে ছোট বড় হয়েছে না? হ্যাঁ আপনি পজিশন চেঞ্জ করছি, বাট এখান থেকে এক কোণা থেকে ছোট হয়েছে, এক সাইড থেকে, কিন্তু চারপাশ থেকে তো ছোট হয়েছে। আপনি চারপাশ মিডিল থেকে থেকে, ছোট হয়েছে। চারপাশ থেকে ছোট হয়েছে না? মিডিল থেকে হলো, চারপাশ থেকে হয়েছে, কোণা থেকে হলেও কিন্তু চারপাশ থেকে হয়েছে। মানে অবস্থান মিডিলে ছিল অথবা কোনায় ছিল, কিন্তু চারপাশ থেকে ছোট হয়েছে। তাই আমি সেটাই বলছি, চারপাশ থেকে হয়েছে। কেন হয়েছে? কারণ হচ্ছে আপনার এইটা ছিল, কারণ হচ্ছে ইউনিফর্ম স্কেল মানে কি, আপনি যখন এটা দিবেন তখন উইথ এবং হাইট অটোমেটিকলি সে ছোট বড় করে দিবে, মানে চারপাশ থেকে। কারণ আমাদের চার পাশে আছে, উইথ হলো দুই পাশ, হাইট কি দুই পাশ না? আমার কি কথা বুঝতে জি পারতেছেন? হ্যাঁ এটাকে আমরা বলি ইউনিফর্ম, উইথ এবং হাইট যখন একসাথে ছোট বড় হচ্ছে। হুম, আর যদি আপনি এখানে এটাকে টিক চিহ্ন তুলে দেন, তাহলে দেখেন এটা হয়ে গেছে নন ইউনিফর্ম। টিক চিহ্ন তুলে দেওয়াতে এখানে দেখেন এখন আলাদা আলাদা দেখেন। এখন এখান থেকে যদি আপনি স্কেল করে ছোট করেন, তাহলে দেখেন এখানে কিন্তু এই যে হাইট এবং স্কেল হাইট এবং স্কেল উইথ ইন্ডিভিজুয়ালি আপনি ছোট বড় করতে পারবেন। দেখেন, দেখছেন? এই যে দেখেন, দেখছেন ইমেজটা কেমন হয়ে গেছে না? এই যে, এই যে দেখেন, হুম, মানে আমি যে ইন্ডিভিজুয়ালি করতেছি, বুঝতে পারছি। কম বেশি করে করতেছি। আর যদি আমি এটাকে 100 করে দিই, আবার যদি এটাকে আমি 100 করে দিই, তাহলে দেখেন আমার একদম পারফেক্টলি এখানে আমার বসে গেছে। এটুকু ক্লিয়ার? ওকে, হ্যাঁ আমি এটাকে ধরে আমি একটু এটাকে ছোট করি।
ছোট করলাম, ছোট করার পর একটু ছোট করে রাখলাম, করার পরে আমরা পজিশন স্কেল তো বুঝতে পারছি তাই না?